রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই, কাফেরদের গুপ্তচর ছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন থাকতেন, তো গুপ্তচর হিসেবে দূর থেকে দেখতেন, যে তাদের সবকিছু পর্যবেক্ষণ করতেন, তারা কি করে, কিভাবে তার সাথীদেরকে এরকম ভাবে ট্রেনিং করানো হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে নিয়ে যখন বসতেন, দূর থেকে ওই গুপ্তচর দেখতেন আবু সুফিয়ান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফলাইতেন, এই থুতু নিয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা কারাকারি করতেন, কার আগে কে থুতু নিবে, আর এই থুতু নিয়ে নিজের জামা কাপড়ে মাইতে মারতো। সুবহানাল্লাহ। কি জন্য মারতো? এই থুতু আতরের মতো সুঘ্রাণ বের হইতে থাকে। তখন এই গুপ্তচর আবু সুফিয়ান বলল, তাদের লিডারদের কাছে গিয়া বলতো যে দেখো, তোমরা যাদের সাথে যুদ্ধ করতে মোকাবেলা করতে চাইতেছো, তাদের সাথে তোমরা জীবনেও কখনো পারবে না। জিজ্ঞাসা করলো কারণ কি? তাদের যে লিডার, তাদের যে নেতা সাইয়্যিদুল মুরসালিন সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নেতা মানে, ওই নেতা যখন থুতু নিক্ষেপ করে, এই থুতু নিয়ে তার সাথী বর্গগুলি কারাকারি করা শুরু করে, কার আগে কে নিজের শরীরে মারবে। ওই জাতির সাথে তোমরা কখনো যুদ্ধ করে কুলায় উঠতে পারবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে যে যখন থুতু ফেলতেন, এই থুতু আতরের মতো সুঘ্রাণ বের হয়ে যেত। মা আমেনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে ছিলেন, তখন কূপ থেকে পানি উঠাইতো গিয়া। আগে তো কূপের সিস্টেম ছিল, কুয়ার সিস্টেম ছিল, টিউবওয়েলের সিস্টেম ছিল না। যখন কুয়া থেকে পানি উড়াইতে যাইতো গড়ি নিয়া, পাতিল নিয়া যখন যাইতেন, তখন দেখতেন কুয়ার পানি অনেক গভীরে থাকে।